ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। আপাতত এইটাকে দূরে রেখে এই ছাগলটাই কি তাহলে তোমাদের বাড়ির জামাই? শুধু শুধু আমার খাড়াই কাছে কেন সাইকেলটা ওইদিকে পার্কিং করলে কি হতো? এখন এই সাইকেল আমি কই পার্কিং করবো? বাবা বাবা মামনি, কে তোমার বাবা? তুমি তো আমার বাবা, তুমি আমার সাথে দুষ্টুমি করো। আরে বাবা, আমি তোমার সাথে দুষ্টুমি করবো কেন? আমি তোমার বাবা না, তোমার ভুল হচ্ছে। তোমার বাবা বাসায়। কি ব্যাপার? এই বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে কেন? হয়তো গোলামেরই মেয়ে। ও মাই গড, গোলামের আগে বউ বাচ্চা আছে? না না, অসম্ভব। গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। আমি ওইখানে বাবাকে দেখেছি। বাবাকে দেখছিস মানে? কই তোর বাবা? মা, ওইটা যদি তোমার বাবা হতো তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো? বলো, তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। ঋতু, কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। আর তোমার এই ফকিন্নি জামাই অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনোদিনও হবে না। কেন? আমি কি স্মার্ট হতে পারবো না? আর আমার মধ্যে কি কম আছে? তুই বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলো তোর কাজ। তুই তো বেটা হাফ লেডিস। আপনি বলেন পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। তো একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব। আমার সাথে পাঞ্জা লড়। না না, আপনার সাথে। আরে আয়, তোর সাথে তো আমি বা হাত দিয়ে পাঞ্জা লড়বো। আয়। গোলাম, ভয় পেয়ে গেছো? আচ্ছা ঠিক আছে। এই তো আয়। ও মাই গড, হাউ ইজ ইট পসিবল? গোলাম তুমি এটা কি করলে? আমি বুঝতে পারিনি, সরি। আসলে এই চলো, আমরা আর এক মুহূর্তে এখানে থাকবো না। ওইটার বিল প্লিজ। ওয়েট ঋতু, বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে, ওরা খুব বীর পুরুষ। আমি কেমনে বিল দিব? আমার কাছে তো টাকা নেই। তোর কাছে টাকা নেই তো আমরা কি করবো? আজকে সব খাবারের বিল তুই দিবি। টাকা না থাকলে সমস্যা নেই, এখানে বাসন মাজার ব্যবস্থা আছে। আচ্ছা ভাই, বিল কয় টাকা হয়েছে? আপনাদের বিল হয়েছে 9,500 টাকা। আমার কাছে 600-700 টাকা আছে। বলবো না 600? এই আপনার কি মাথা ঠিক আছে? আপনার বিল হয়েছে 10,000 টাকা আর আপনি বলেন 600-700 টাকা আপনার কাছে আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসেন কেন? কি কি হয়েছে এখানে স্যার? কোনো সমস্যা স্যার? স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার। সরি স্যার, ওর ভাই আমি ক্ষমা করছি স্যার। ক্ষমা চাও, ক্ষমা চাও। স্যার আপনি কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো যে কিনা রেস্টুরেন্টের বিল দিতে পারছে না? এই এত লোক যা বলছি তাই করো। তুমি ওনাকে ক্ষমা চাও, তার সাথে কি ব্যবহার করতে তুমি জানো না? যাও, ক্ষমা চাও। স্যার, স্যার, আপনার একটা করে দিতে হবে না স্যার। আপনি আসুন স্যার, আপনার একটা করে দিতে হবে না। ভিতরে কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। ওকে দেখে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। আরে নিশ্চয়ই ওকে ভুল করে অন্য কেউ ভেবেছে, আর এর জন্যই এত মূল্যায়ন করেছে। এই ছেলে, কথা বলছিস না কেন? কাহিনী কি বল? কি ভাবছিস নিজেকে? কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? বাবার ফোন কেটেই যাচ্ছিস। দেখি ফোনটা দে তো। ভাই 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 ভাই, ফোনটা রিসিভ করে না ভাই। ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যায় না যাবে। কি বলো? আসছে আমার সুপার স্টার, লোকেশন যায় না যাবে। হ্যালো স্যার, আপনার সাথে জরুরি মিটিং আছে। আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। দয়া করে আপনি হেলিকপ্টার উঠে আমাদের ঠিকানা চলে আসুন। বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বাড়াচ্ছে। গোলাম, এসবের মানে কি? আরে মানে কিছুই না, এগুলো হচ্ছে গরিবের বাচ্চাদের কিওয়ার্ড। এরা রিক্সাকে বলে টেসলা, লেগুনাকে বলে প্লেন, আর সিএনজিকে বলে হেলিকপ্টার। দেখবা যে একটা সিএনজি আসবে, সেটাকে হেলিকপ্টার বলে চালিয়ে দিচ্ছে। হ্যালো, স্যার, আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে। আপনি কি রেডি? আরে আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আর আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। না স্যার, এটা বললে তো হবে না, আপনাকে আসতেই হবে। আপনার সাথে আমাদের বসের জরুরি মিটিং আছে। আমি হেলিকপ্টারে যাইতে পারবো না। আপনি একটা কাজ করেন, আপনি ট্যাক্সি পাঠান। ওকে স্যার, 2 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আসলে কি এসব ওর জন্য কেউ পাঠাচ্ছে? আরে এসব ধাপ্পাবাজ, এরকম কিছুই না। আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসছে, এই জন্যই হেলিকপ্টার আসছে, তেমন কিছু না। আর গাড়ি টাড়ি কিছুই আসবে না।